ওই সময় আমি ছিলাম ফার্মের মোচরে, ওইখানে মিষ্টি বিতরণ করতেছে, আমিও সেই সামিল হয়েছিলাম, একটু মিষ্টি এক টুকরা খাইছি, মিষ্টিটা আমার মুখেই রয়েছে। ওই সময় বাসা থেকে ফোন আসে যে আঙ্কেল আপনি কোথায়, আপনি অতি শীঘ্র বাসায় চলে আসেন। আমি দৌড়ায় দেখি আমার বাড়ির গেটের সামনে অ্যাম্বুলেন্স, আমার ফ্যামিলি চিল্লাচিল্লি, বাপের কাঁধে ছেলের লাশ। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে শুরু হয় আনন্দ মিছিল। রাজধানী যাত্রাবাড়িতে ফার্মের মোড়ে আনন্দ মিছিলে সামিল হয়েছিলেন আব্দুর রব মিয়া, মিষ্টি বিতরণও করেছিলেন। এমন সময়ে তার মুঠোফোনে আসে বিষাদের সংবাদ। জানতে পারেন পুলিশের গুলিতে মারা গেছেন তার পুত্র মিরাজ হোসেন। রক্ত বসা শার্ট, আমার ছেলে নাই, শার্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এইখান থেকে গুলিটা আমার ছেলের দেওয়ার ভিতরে প্রবেশ করছে, হায়নার মতো গুলি করছে যাত্রাবাড়ি পুলিশরা। 5ই আগস্ট বিকেলে যাত্রাবাড়ি থানার সামনে মিছিলে যোগ দিয়েছিলেন মিরাজ। এ সময় গুলিবিদ্ধ হন তিনি। থানার সামনে নিথর হয়ে পড়ে থাকে দেহ। লাশের উপরে লাশ, লাশের উপরে লাশ পড়ে আছে। তখন আমি স্থির থাকতে পারিনি, তো আমি আস্তে আস্তে পিছনে হাঁটি। অথচ ওই সময় আমার ছেলে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে ব্রিজের নিচে পড়ে আসে, কিন্তু আমি জানতে পারিনি। তখন এক রিস্কা হলো ভাই, ওই ছেলের মাধ্যমে আমার ছেলের লাশটা পাইছি, নাহলে আমার ছেলের লাশটা পাইতাম না। মিরাজ হোসেন ফ্রিল্যান্সিং করতেন, সেই আয়েই চলত সংসার। তার মৃত্যু শোক আর অনিশ্চয়তায় ঘিরে রেখেছে পরিবারকে। আমি তো সব সময় বসে থাকি, আমার ছেলে জানি কোন সময় আমার দরজাটা বাড়ি দিব, তো বলতে পারি না যে আমার ছেলে নাই। মিরাজ হোসেনের কম্পিউটার টেবিল, ল্যাপটপ, ঘড়ি, মোবাইল সবই পড়ে আছে বাড়িতে। শুধু মানুষটি নেই, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। তারা মিরাজ হোসেনকে শহীদের তালিকায় যুক্ত করার পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়েছেন। প্রতিটা রাতে আমার কাছে খুব মিস করি এবং খুব কষ্ট হয় যে আমার ভাই আমার পাশে ঘুমাইতো, এখন নেই। আমাদের সকল আশা ভরসা স্বপ্ন সবকিছু আমার ভাইকে ঘিরেছিল। রাষ্ট্রের কাছে বিচার চাই, যাতে আমার ছেলে শহীদের তালিকার ভিতরে থাকে, তাইলে আমার সন্তানকে আমি বলতে পারবো। আর যদি আমি এটা না করতে পারি, আমি আমার ছেলের কাছে জবাব দিতে পারবো না। আনন্দ মিছিলে যোগ দিতে গত 5ই আগস্ট ঘর ছেড়ে বেরিয়েছিলেন মিরাজের বাবা আর ছোট ভাইও। তারা ঘরে ফিরলেও মিরাজের ফেরা হয়নি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।